এই প্রতিষ্ঠানে কিছু চিত্র আপনাদের কাছে দিতে চাই। এক নম্বর হলো পৃথিবীতে 208টি দেশ আছে, আর বাংলাদেশ একমাত্র দেশ যে কাজটা ওনার পক্ষ থেকে নায়েবে রাসূল হক্কানি উলামায়ে কেরামগণ করেন, সেই ইসলামের প্রচার প্রসারের জন্য শুধু বাংলাদেশের মহান সংসদে জাতির জনক বঙ্গবন্ধু কর্তৃক অনুমোদিত এই ইসলামী ফাউন্ডেশন। পৃথিবীর আর কোন দেশে মহান সংসদে পাশকৃত এরকম একটি প্রতিষ্ঠান নাই। এই প্রতিষ্ঠানের মূল কাজ হলো ইসলামের প্রচার এবং প্রসার করা। এই প্রতিষ্ঠানে সরকারি কোষাগারের টাকায় বছরে আমরা প্রায় 300 কোটি টাকা খরচ করে থাকি। এই প্রতিষ্ঠানের অধীনে বর্তমানে 40,000 হক্কানি উলামায়ে কেরামগণ দ্বীনি শিক্ষা ও দ্বীনি দাওয়াতের সাথে সম্পর্কযুক্ত। এই প্রশিক্ষণের অধীনে 1,51,000 মসজিদ ভিত্তিক মসজিদে দ্বীনের ইমাম ও মুয়াজ্জিমের দায়িত্ব পালন করেন। তিনিদেরকে আমরা দ্বীনি শিক্ষার ইমাম প্রশিক্ষণ কার্যক্রম সহ কৃষি, মৎস্য, বনায়ন ইত্যাদি বিষয়ে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। এই দেশটা 70 জনের লোক ছিল 7 কোটি, চাউল উৎপাদন করতাম 99 লক্ষ টন। এখন 22 লক্ষ হেক্টর জমি কমে গেছে। তারপরে এই বছর চাউল উৎপাদন হয়েছে 3,85,00,000। কৃষিবিদগণ সেই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই, আমাদের খাদ্যে সংশোধন এনেছেন। আর এর সাথে এই 3 লক্ষ মসজিদের যে ইমাম মুয়াজ্জিম ভাইদেরকে যে আমরা প্রশিক্ষণ দিয়ে আসছি, এই খাদ্যের স্বয়ং সম্পূর্ণতায় তাদের অবদান আছে, তাদের সম্পৃক্ততা আছে। কিন্তু আলেমের কাজ কি? ইসলামটা একটা পরিপূর্ণ জীবন বিধান। ডাক্তারের কাজ হলো চিকিৎসা করা, ইঞ্জিনিয়ারের কাজ হলো বিল্ডিং করা, ব্রিজ বানানো, কৃষিবিদের কাজ হলো কৃষির উন্নয়নে সাহায্য করা, আর হক্কানি উলামায়ে কেরামের কাজ হলো মানুষটাকে সুন্দর মানুষ বানানো, তাকে নৈতিকতা শিক্ষা দেওয়া, মানবিক মূল্যবোধ বিকাশে সাহায্য করা, পৃথিবীর শান্তি সম্প্রীতি বজায় কাজ করা। আর এই কাজটা করবেন হক্কানি উলামায়ে কেরাম, যারা আলিয়া নাসাবে পড়েন বা কওমি নাসাবে পড়েন, দাওরা হাদিস পাস করেন বা কামেল পাস করেন, 16 বছর 20 বছর ওনারা কোরআন হাদিসের তাফসীর তরজমা করেন এবং মৃত্যু পর্যন্ত পড়াশোনার সাথে জড়িত থাকেন। তারাও ডাক্তার ইঞ্জিনিয়ার মতো দিনের ডাক্তারি করে। আর তারাই সেই আলেম যারা সিয়াসিত্তার বড় বড় কিতাব পড়েন। ভারতবর্ষ এটা হিন্দু বৌদ্ধর মুলুক ছিল, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নায়েবে রাসূল হক্কানি উলামায়ে কেরামগণ মানুষকে বুকে টেনে নিয়েছে, ভালোবাসা শিখিয়েছে, নৈতিকতা শিক্ষা দিয়েছে, আস্তে আস্তে মুসলমান বানিয়েছেন। রব থেকে মুসলমান বানায়নি, বোমা ফেলে মুসলমান বানায়নি। আলেম না হয়ে এক শ্রেণীর লোক মাদ্রাসায় পড়ে নাই, তথাকথিত কিছু চটি বই পড়েন, এমনকি বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইসলামিক সাহিত্য, ইসলামিক সংস্কৃতি, তাফসীর বলুন, ইসলামিক কালচার উপরে বলুন, বড় বড় ডিগ্রি নেন, অনার্স নেন, মাস্টার ডিগ্রি নেন, আবার পিএইচডিও করেন। কিন্তু দুঃখের সাথে বলতে এর মধ্যে 2-4 জন পাওয়া যায় কোরআন শরীফ রিডিংটা পড়তে জানেন না। এই সমস্ত লোকজন আমাদের আলেমদেরকে ঠকাইছে। এই সমস্ত লোকজন
ইসলাম বলে, শুকরের মাংসের গায়ে যেমন ইসলাম লেখলে হালাল হবে না, তারা আমাদের সেই ইসলাম শিখায় এদেশের মসজিদ মাদ্রাসার দ্বীনের দাওয়াতের উসুলকে পরিবর্তন করেছে। আর এই পরিবর্তনের জোয়ার আমাদের সরল মনে মানুষ, মাটিতেও নরম, মানুষের মন নরম, প্রথমে এটা বুঝতে পারে নাই। বিলম্ব হলো আলেম সমাজ বুঝতে পেরেছে। বঙ্গবন্ধু ইসলামী ফাউন্ডেশন করেছিলেন হক্কানি উলামায়ে কেরামকে দিয়ে দ্বীনি শিক্ষা, দ্বীনি দাওয়াত দেওয়ার জন্য। আর এই 33টি বৎসর এই কুকাজ করেছেন তারা। গণতান্ত্রিক রাজনীতি যারা করে তারা সরল মনে ভাবছিল এখানে বোধ কাজ ভালোই হচ্ছে। মূলত হক সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু তো চিহ্নিত অন্য একটা সম্প্রদায়, কিন্তু মুনাফিক মুখে বলে ইসলাম, কাজ করে ইসলামের বিরুদ্ধে। আপনারা ভালো করেই জানেন 1,51,000 ইমাম ভাইদের প্রশিক্ষণ আমরা দেওয়াছি। আমি 3.5 বছর যোগদান করেছি। আমার আগে 1,26,000 ইমাম প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তখন সেই হিসাবে প্রতি 2টা মসজিদের একজন প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম থাকার কথা, বাস্তবে 10 জনের একজন পাওয়া যাচ্ছে। কারণটা হলো সরকারের টাকা আসছে ইমামদের প্রশিক্ষণের জন্য, আর সেই টাকা খরচ হয়েছে শিবিরের ক্যাডার প্রশিক্ষণের জন্য, মওদুদি দর্শনের লোকদের প্রশিক্ষণের জন্য, যার জন্য ইমাম পাওয়া যাচ্ছে না প্রশিক্ষণ। এই বিশ্বে আর কোনদিন 3য় বিশ্ব, 4র্থ বিশ্বযুদ্ধে এটমের যুদ্ধ হবে না। আর এটমের যুদ্ধকে যদি প্রতিহত করতে হয় শুধু ভালোবাসার যুদ্ধে, কোরআন সুন্নাহর যুদ্ধেই এই পৃথিবীতে মুসলমানরা জয়ী হবে ইনশাআল্লাহ। সেই জন্য আজকে আলেমদের প্রস্তুত হওয়া দরকার। আমরা কিভাবে দ্বীনি শিক্ষা, দ্বীনি দাওয়াত, সেই হক্কানি উলামায়ে কেরামগণ আমাদের যেই রাস্তা শিখিয়েছেন সেই পথেই যাব, নাকি মারামারি, সন্ত্রাস, জঙ্গি ইসলাম কায়েম করে বলে আসলে ইসলামের সে প্রকৃত থিওরির বিপক্ষে যাব? ডক্টর জাকির নায়েক, উনি একজন দাঁতের ডাক্তার, উনি এখন কোরআনের ডাক্তার শুরু করেছেন। ডক্টর মতিউর রহমান এই ইসলামিক টিভি, দিগন্তর নবীজির ফরজ রেখে দেশেও ভিন্নতা আছে, কিন্তু ফরজ কিন্তু সীমানাটা সকলেরই সমান। এটা তো আলেম না হলেও সেটা বুঝবে না। এখন আলেম না হয়ে যারা ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলছে তারা ইসলামের শত্রু, আদম সন্তানের শত্রু, এটা বোঝা দরকার। আর এদের জন্য এই সন্ত্রাস, জঙ্গি, সামাজিক সমস্যা সৃষ্টি হয়েছে। 1000 বৎসরের ভারতবর্ষে এই সন্ত্রাস, জঙ্গি বোমাবাজি করে ইসলামের দাওয়াত হয় নাই। দাওয়াত হয়েছে নৈতিকতা শিক্ষার আদলে, সুন্দর মানুষ হওয়ার আদলে।